নমস্কার, আমি শুভ্রাংশু মুখার্জি। বৈদিক বিজ্ঞানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সায়েন্স ইন সংস্কৃতের দ্বিতীয় পর্বে আমরা উপনীত হয়েছি এবং এই দ্বিতীয় পর্বে আমাদের আলোচ্য বিষয় দ্য অরিজিন অফ ম্যাটার। এক কথায় ম্যাটার শব্দের অর্থ হলো বস্তু বা পদার্থ। এই ম্যাটার বা বস্তুর উৎপত্তি বিষয়ে বর্তমান বিজ্ঞান কি বলছে চলুন জেনে নেওয়া যাক। Modern physics gives the sequence as plasma, gas, energy, liquid and solid. বর্তমান বিজ্ঞান বস্তু বা পদার্থের উৎপত্তি বিষয়ে বলতে গিয়ে বলছেন সব থেকে প্রথম প্লাজমা সৃষ্টি হয়, প্লাজমা থেকে গ্যাস, গ্যাস থেকে এনার্জি, এনার্জি থেকে লিকুইড এবং লিকুইড থেকে সলিড পদার্থের সৃষ্টি হয়। চলুন দেখে নেওয়া যাক এই বিষয়ে শাস্ত্র আমাদেরকে কি বলছে। আজ থেকে হাজার হাজার বছর পূর্বে চারটি বেদ, সেই চারটি বেদের বিভাজন করেছিলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। সেই চারি বেদের মধ্যে কৃষ্ণ যজুর্বেদের একটি উপনিষদ গ্রন্থ তৈত্তিরীয় উপনিষদ। সেই তৈত্তিরীয় উপনিষদের ব্রহ্মানন্দ বল্লীতে একটি মন্ত্র আমরা দেখছি। সেই মন্ত্রে অরিজিন অফ ম্যাটার অর্থাৎ বস্তুর সৃষ্টি প্রক্রিয়ার সম্পূর্ণ বিবরণ সেখানে আমরা পাই। সেখানে বলছেন তস্মাদ বা এ তস্মাদ আত্মনা আকাশঃ সম্ভূতঃ, অর্থাৎ সেই পরমাত্মা থেকে আকাশ সৃষ্টি হলো। আকাশাদ বায়ু, আকাশ থেকে বায়ু সৃষ্টি হলো। বায়োর অগ্নি, বায়ু থেকে অগ্নি সৃষ্টি হলো। অগ্নের আবহ, অগ্নি থেকে জল সৃষ্টি হলো। অভ্যাহ পৃথিবী, এবং জল থেকে পৃথিবী অর্থাৎ সলিড পদার্থের সৃষ্টি হলো। সুতরাং আমরা বর্তমান বিজ্ঞান এবং প্রাচীনকালীন শাস্ত্রকে সমন্বয় করে দেখলাম শাস্ত্র এবং বিজ্ঞানে কোনো ভেদাভেদ নেই। ভেদাভেদ রয়েছে আমার এবং আপনার মনে। যে ভেদাভেদের কারণে আমরা বর্তমান বিজ্ঞানীরা শাস্ত্রকে হেয় করি এবং যে ভেদাভেদের কারণে কিছু শাস্ত্রীয় পণ্ডিত বর্তমান বিজ্ঞানকে হেয় করে, এরা একে অপরেরই পরিপূরক। আজকে এই পর্যন্তই থাকলো। আগামীতে আমরা এই বিষয়ে আরো বিস্তারে আলোচনা পাবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয়তু ভারতম, জয়তু সংস্কৃতম।